উচ্চ মাধ্যমিক 2025 সমাজবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন, পূর্ণমান 80, সময় 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের সমাজবিজ্ঞান অর্থাৎ তোমাদের সোশিওলজি পরীক্ষা হচ্ছে 10 তারিখে তোমাদের হাতে। এখনও তোমাদের 8 তারিখ রাত্রেবেলা তোমরা পড়ছো, 9 তারিখ ছুটি পড়ছো এবং 10 তারিখ তোমাদের পরীক্ষা। এই সাজেশনের অধ্যায়ভিত্তিক যে প্রশ্ন আমি দিয়েছি, এই কটা প্রশ্ন পড়ে যাও। এর বাইরে গত বছরে না এবছরও আসবে না, এর মধ্যেই তোমরা সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রথম অধ্যায় ভারতবর্ষের সমাজতত্ত্ব। এখানে কী কী প্রশ্ন পড়বে দেখো। এক, ভারতের সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। জি.এস. ঘুরে সম্পর্কে যা জানো লেখো। 2, ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসেবে প্রাক স্বাধীনতা যুগে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। 3, দেখো, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো। এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা লেখো। 4, দেখে নাও, সাব অল্টার্ন দৃষ্টি বলতে কী বোঝো। এই প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা লেখো। 5, দেখো, দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়। এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা লেখো। 6, ভারতবর্ষের সমাজতন্ত্রের সূত্রপাত সম্পর্কে লেখো। ভারতবর্ষের দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, প্রথম 3টে প্রশ্ন আমি 3টে করে স্টার চিহ্ন দিয়েছি এবং পরের কোনো 2টো এবং 1টি দিয়েছি। বুঝতে পারছো? তাহলে প্রথম 3টে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু বাদ দেওয়া চলবে না। দ্বিতীয় অধ্যায় দেখো, ভারতীয় সমাজ কাঠামো ও প্রক্রিয়া। এখান থেকে 3টি প্রশ্ন দিয়েছি, 3টি প্রশ্নই তোমাদেরকে পড়ে যাবে, একটিও তোমরা ছাড়বে না। 1, দেখো, স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য লেখো। যজমানি প্রথা ভেঙে পড়ার কারণ কি। যজমানি ব্যবস্থার ওপর টিকা লেখো। 2, দেখো, সংস্কৃতায়ন বলতে কী বোঝো। প্রাক ব্রিটিশ সমাজের 5টি বৈশিষ্ট্য লেখো। 3, দেখো, পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে আলোচনা করো। 3টি প্রশ্ন পড়ে যাবে, এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেই পাবে। তৃতীয় অধ্যায় দেখো, সমাজ কাঠামোর পরিবর্তন। দেখো, 1, স্বাধীনতা পরবর্তী সময় ভারতে ভূমি সংস্কারের পরিকল্পনা আলোচনা করো। এর সাথে বর্তমান ভারতের শ্রেণী কাঠামো আলোচনা করো। 2, দেখো, ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3, ভারতে বর্ণ পদ্ধতি সম্পর্কে ডক্টর আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 4, দেখো, শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বর্তমান ভারতীয় সমাজের প্রাসঙ্গিক আলোচনা করো। 5, দেখো, শিক্ষা বলতে কী বোঝো। গোখলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। 6, দেখো, ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো। 7, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। 8, শিক্ষা বলতে কী বোঝো। মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা আলোচনা করো। এই অধ্যায়টা কিন্তু একটু বড়, 8টা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। প্রথমে 4, 5 অবধি দেখো 3টে করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, কারণ এই 5টা প্রশ্ন আমাদের পড়তেই হবে। বাকি 3টেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো, চতুর্থ অধ্যায় সমকালীন সামাজিক বিষয়াদি সমস্যা। 1, দেখো, ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল লেখো। নিরক্ষরতা দূরীকরণ কীভাবে করা যায় লেখো। 2, দেখো, বেকারত্ব বলতে কী বোঝো। ভারতবর্ষে বেকারত্বের সমস্যার কারণ আলোচনা করো। 3, ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল আলোচনা করো। 4, ভারতবর্ষের নারী নির্যাতনের কারণ ও প্রভাব আলোচনা করো। 5, গণমাধ্যম বলতে কী বোঝো। সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের সাজেশন। যদি তোমাদের এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও, তাহলে আমি আরও একটি ভিডিও পোস্ট করব যেখানে তোমরা সম্পূর্ণ এমসিকিউ, এসিকিউ এবং এখানে সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা ফ্রি পিডিএফের ভিডিও আমি তাহলে নিয়ে আসবো। ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।